আচ্ছা, আপনার কি মনে হয় কষ্ট করে জমানোর টাকা আপনাকে ধনী করবে? ভুল ভাবছেন। বরং এই টাকা জমানোর অভ্যাস আপনাকে ধীরে ধীরে আরও গরিব বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমার দাদু আমাকে ঠিক এই কথাটিই বলেছিলেন, খবরদার টাকা জমাবি না। শুনে তো আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে সবাই শিখে আসছে সঞ্চয়, কিন্তু দাদু যখন তার সেই রহস্যময় কথাটা বুঝিয়ে বললেন, তখন আমার জীবনের হিসাবটাই বদলে গেল। আজ সেই গল্পটা আপনাদের শোনাবো একটি গ্রামে এক বৃদ্ধর কথা। চিন্তা করুন, সবাই তাকে অলস বলতো, কিন্তু সারাদিন সে বাড়ির দরজার সামনে বসে আকাশ পাতাল ভাবতো। একদিন আমি বড় দোকান দিব, একদিন আমি অনেক ধনী হব। শুধু লম্বা লম্বা কথা, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। তার স্ত্রী ছিলেন সারাদিন রান্নাবান্না, সংসার সামলানো সব একাই করতো, আর বৃদ্ধ শুধু দিবা স্বপ্ন দেখতো। কিন্তু একদিন রাতে কঠিন বাস্তব তার সামনে এসে দাঁড়ালো। তার ছোট নাতিনটা গায়ের জামা নেই, শরীর শুকনো কাঠ। দাদুর জামা ধরে ফিস করে বলল, দাদু, ঘরে তো একটা রুটিও নেই, ঘরে একদানা চালও নেই, খাবারের কিচ্ছু নেই। নাতির চোখের দিকে তাকিয়ে বৃদ্ধটার বুকটা ফেটে যাচ্ছিল। সেই রাতে সে একটা চরম সত্যি বুঝলো, শুধু স্বপ্ন দেখে পেট বললে হবে না। পরের দিন সকালে বৃদ্ধটা মাঠে গেল কাজের সন্ধানে। কড়া রোদে হাড় ভাঙা খাটুনি সে থামলো না, আর শুরু করলো পাগলের মতো টাকা জমানো। বিছানায় নিচে একটা কাচের বয়মে সে ঘাম ঝরানো পয়সাগুলো জমাতে লাগলো। ছেঁড়া জামা পরতো, একবেলা না খেয়ে থাকতো, শুধু ওই বয়মে পয়সা ফেলার টুংটাং শব্দ শোনার জন্য। সে ভাবলো একবার বুঝি দিন ফিরবে। মাসের পর মাস গেল, বয়মের টাকা ভরে উঠলো। বস্তা গম কিনতে কিনতে, যাতে পরিবারের আর খাবারের কষ্ট না হয়। কিন্তু দোকানদারের মাথা নেড়ে বলল, চাচা, দিনকাল যা বেড়েছে, আপনার এই জমানো টাকায় 3 বস্তা না, বড়জোর 1.5 বস্তা হবে। বৃদ্ধর মাথায় যেন বাজ পড়ল। টাকাটা বয়মের অলসে পড়ে থেকে তার মান হারিয়েছে। সে বুঝলো জিনিসটার দাম যে হারে বাড়ছে। শুধু টাকা জমিয়ে তার সাথে পাল্লা দেওয়া যাবে না। সে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। এবার সে বারান্দায় বসা, কিন্তু এবার সে স্বপ্ন দেখছিল না, সে চারপাশে দেখছিল। দেখলো প্রতিবেশীর এক লোক হাতে ডিম নিয়ে যাচ্ছে। ব্যাস, মাথায় বুদ্ধি এলো। এবার আর সে কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে রোগা পটকা মুরগি কিনে আনলো। নাতি তো মহা খুশি, বললো, দাদু, আমাদের তো এখন ডিমের ফ্যাক্টরি হয়ে গেল। আর এটাই ছিল আসল টার্নিং। তারা কিছু খেলো আর কিছু বিক্রি করলো। আর মজার ব্যাপার হলো, লাভের টাকা সে খরচ করলো না, সেটা দিয়ে সে আরও মুরগি কিনলো। একটা মুরগি থেকে দুটো থেকে 4টে। সে এখন একটা ছোটোখাটো সব কিছু হিসাব করতে শুরু করলো। তার টাকা এখন আর বয়মে ঘুমিয়ে নেই। টাকা যখন একদিন হাতে একটা ডিম নিয়ে এসলো, নাতিকে বলল, দাদু ভাই, টাকার বয়মের চেয়ে এই ডিমটি অনেক বেশি শক্তিশালী এবং দামি। টাকা খরচ হয়ে যায়, এটার দাম কমে যায়, কিন্তু এই ডিম থেকে একটি নতুন প্রাণীর জন্ম হয়, এটা বংশবিস্তার করে। নাতি তাকে জড়িয়ে ধরে বলল, দাদু, তুমি আর অলস নেই। চোখে জল নিয়ে বৃদ্ধ বলল, আমি অলস ছিলাম না রে দাদু, আমি আসলে বোকা ছিলাম। আমি শিখেছি টাকা শুধু জমিয়ে রাখার জন্য না। জমিয়ে রাখা মানে হাতের মুঠোর পানি ধরে রাখা, আস্তে আস্তে সব ফুরিয়ে যাবে, কিন্তু বিনিয়োগ করা মানে কখনোই তা শেষ হবে না। আপনাদের জন্য আমার দাদুর সেই শিক্ষাটা হলো, শুধু টাকা জমাবেন না, কারণ জিনিসের দাম বাড়ার সাথে সাথে আপনার জমানোর টাকার মান কমে যাবে। বীজ বুনুন, বিনিয়োগ করুন, টাকাকে বাড়তে দিন। ছোট থেকে শুরু হলেও এটা আপনার জীবন বদলে দিতে পারে। গল্পটা যদি আপনার মনে ধরে তাহলে একটা লাইক দিবেন, আর আমাদের সাথে থাকুন। মনে রাখুন, শুধু টাকা জমাবেন না, বরং বাড়ান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।